এই নে বোন, আমি তোর জন্য জুস নিয়ে এসেছি। খুব গরম পড়ছে, এখন তুই স্কুলে যা আর এটা ঠিক মতো পান করবি, ঠিক আছে? ভাইয়া তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, আমার কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, বাই। বাই। চলে গেছে, এখন জানা যাবে সে স্কুলের বাহানা করে কোথায় যায়। কারণ কাল আমাকে ওর ক্লাস টিচার আমাকে ফোন করে বলেছে ও নাকি ঠিকমতো স্কুলে যায় না, কিন্তু বাসা থেকে তো প্রতিদিন স্কুলের জন্য বের হয়। কিন্তু আমি আজ বের করে ছাড়বো আমার বউয়ের কার সাথে সম্পর্ক চলছে। আরে এটা তো ওই বিল্ডিং এ গেছে। এই তো পানির দাগ। আমার বোন এই ফ্ল্যাটে কি করছে? পানির দাগ তো ভিতরে চলে এসেছে। আর এই ফ্ল্যাটটা তো অপুর টিচারের ফ্ল্যাট। মনে হচ্ছে কোনো সমস্যা আছে। এই চুপচাপ আমার কাছে এসো। স্যার আপনি এমন কেন করছেন? আমার এইসব একদম ভালো লাগছে না। হ্যাঁ, বন্ধ করতেই তো যাচ্ছি। আমি তোমাকে এখান থেকে আরামে চলে যেতে দেব। প্রথমে তুমি আমার কাছে এসো। তুমি আমার কথা মতো কাজ করলে আমি তোমাকে কলেজে টপার বানিয়ে দেব। চুপচাপ এখানে আসো, তারপর চলে যেও। স্যার আমি টপার্স হতে চাই না, আমি আমার নিজের যোগ্যতায় যেই পজিশন পাবো তাতেই হবে। প্লিজ স্যার আমাকে এখান থেকে যেতে দিন। মনে হচ্ছে তুমি এভাবে আমার কথা শুনবে না। আমি তোমার সব টিচারকে বলে তোমার নাম্বার কিন্তু কমিয়ে দেব, সব সাবজেক্টে ফেল করিয়ে দেব কিন্তু, বুঝতে পেরেছো? 10 মিনিটের কাজ, কাছে এসো। দাঁড়া বোন, কি হচ্ছে এসব? কিছু না, আমি তাকে ম্যাথ পড়াচ্ছি। আমি আমার নিজের কানে বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। তুমি আমার বোনের সাথে বেয়াদবি করছিলে। অপু, তুই আমাকে আগে কেন বলিসনি তোর এই টিচার তোকে ব্ল্যাকমেল করছে? তুই তার নোংরা কথা কেন মেনে নিয়েছিস? তোর তো প্রথমেই আমাকে বলা দরকার ছিল। ভাইয়া আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ব্ল্যাকমেল করতো। বলেছে আমি যদি তার কথা না শুনি, ফ্ল্যাটে যদি না আসি, সে আমাকে ফেল করিয়ে দেবে। আর কাউকে কিছু বললে সে আমাকে অপবাদ দিয়ে লাল টিসিতে স্কুল থেকে বের করে দিবে। সেজন্য আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, আর তাই তোমাকে কিছু বলিনি। কারণ আমি ভেবেছিলাম তুমি ভাববে আমি মিথ্যা বলছি, কারণ তুমি তো সবসময় টিচারদের কথাই শোনো। তোমাকে তো আমি ছাড়বো না। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের দিকে হাত বাড়িয়েছো। এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন সবসময় আমার বোনের নামে আমার কাছে কমপ্লেন করতে। আমার বোন ম্যাথে দুর্বল, ইংলিশ পড়ে না, সে ক্লাসে অমনোযোগী। আমার বোনকে যেন তোমার কাছে পড়তে দেই, এই কারণে, তাই না? যে আমার বোনের দিকে তোমার নজর গিয়েছে, আর তাকে হাতে রাখার জন্য তুমি তাকে এভাবে ব্ল্যাকমেল করছো। আমি তো আমার বোনকে সবচেয়ে ভালো টিচার দিয়ে পড়াই, তারা তো সবসময় আমার বোনের প্রশংসা করে। তারা যত টেস্ট নেয় আমার বোন তো সব সাবজেক্টেই ভালো মার্কস পায়, শুধুমাত্র তোমার সাবজেক্টেই সে ফেল করে। কারণ তুমি আমার বোনের ক্ষতি করতে চেয়েছিলে। সঠিক সময়ে আমি আমার বোনের হাতে জুসের বোতল দিয়ে সেটা ফুটো করে দিয়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম আমার বোনের অন্য কারোর সাথে সম্পর্ক চলছে, কারণ কাল ওর ক্লাস টিচার আমাকে ফোন করে বলেছে আমার বোন নাকি ঠিকমতো স্কুলে যায় না। তাই আমার সন্দেহ হয়েছিল। এখন তো আমি বুঝতে পেরেছি আমার বোন তোমার খপ্পরে পড়ে এসব করছে। তুমি আমার বোনকে ফাঁসিয়ে রেখেছো। এখন তো আমি তোমাকে জেলে পাঠাবো। তুমি স্কুলের ছোট ছোট মেয়েদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে ফাঁসিয়ে তাদের সুযোগ নিচ্ছ। আরে তোমার মতো টিচার থাকলে তো স্কুল নষ্ট হয়ে যাবে। আমি এখনই তোমাকে নিয়ে গিয়ে থানায় দেবো, তারপর তুমি দেখো তোমার কত দিনের জেল হয়। ভাইয়া আপনি এমন কিছু করবেন না প্লিজ। সব জায়গায় আমার বদনাম হয়ে যাবে। সবাই জানে আমি অনেক ভালো টিচার, কেউ জানে না আমি এসব করি। আজকের পর আমি আর কখনো এসব করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তোমাকে তো আমি ক্ষমা করবো না। তুমি কি জানো একজন টিচার তার স্টুডেন্টদের কাছে কতটা সম্মানীয়? আর তুমি সেটার সুযোগ নিয়ে এসব খারাপ কাজ করছো। তোমাকে তো শাস্তি পেতেই হবে, তা না হলে তোমার এই খারাপ অভ্যাস কখনোই শেষ হবে না। চলো আমার সাথে।